গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখন বাজে 3:30 বোধ হয়, আমি সঠিক জানি না। আর ওখানে দেখো আমার শাশুড়ি ছেলের সঙ্গে কথা বলছে, বলছি কি শাড়ি নেবে, শাশুড়ি বলছে না আমি নেবো না, আমার জন্য আনিস না। আর তারপরে তো দেখতে পেরে চলে এসেছি দোকানে। আর ওখানে দেখো আমার মেয়ে বসেছিল। তারপরে কিছুক্ষণ পর কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছিল। ওদের জামা মানে বের করতে বলেছে, আমার মেয়ের জামা তো ঘরে গেছে, বের করতে গেছে। আর এগুলো কিন্তু অন্য মানুষ দেখছিল, সেইটাই আমি একটু ভিডিও করে নিয়েছি। তো দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো জামাগুলো দেখাচ্ছিল, পছন্দ হচ্ছিল না। আমার মেয়ে আবার এই প্যান্ট ধরে টানাটানি করছে, ফুল প্যান্টটা ধরে। তারপর ওখান থেকে কেনাকাটা করে চলে এসেছি জুতোর দোকানে। এক জোড়া জুতো নেওয়া হয় না কয়েক বছর ধরে। উঁচু জুতো আছে, আমার উঁচু জুতো ভালো লাগে না। আর ওখানে মানে আমার বড়মশাই কথা বলছিল, যেহেতু ওনার ছেলে নেই দোকানে, ওনার বাবাকে বসিয়ে রেখে গেছে। তো ছেলেটার সঙ্গে কথা বলছিল ফোনে। মানে এর আগে এক জোড়া জুতো নিয়েছিল, সেটা ছোট হয়ে গেছিলো, ঘুরিয়ে দিয়েছিল। আর এখানে দেখো, এখানেও পুজোর প্যান্ডেল দেখো হচ্ছে, কাপড় লাগাচ্ছে, বাঁশ গাড়া হয়ে গেছে। এখানেও পুজো হয়, ভেতর দিকে হয় আরও। এখন যাব বাড়ি, কেনাকাটা হয়ে গেল। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার কী কী নিলাম। তো তোমরা তো দেখলে মার্কেটে গেছিলাম, আর মার্কেট থেকে কী কী কিনে এনেছি তোমাদেরকে সবই দেখাচ্ছি এক এক করে। থামো, প্রথমে আমি আমার শাশুড়িটা দিয়ে দেখাচ্ছি। তো ওনার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। এটা মালা শাড়ি, একদম পিওর কটন, খুব সফট নরম। দেখো, আমি শাড়ি নিয়ে যাও। আর এটা আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে স্কার্ট, এটা ওপরের আর এটা নিচের টপ। তো মানে এটা একদম শেষ টাইমে গেছি, অনেক পরে গেছি, অলরেডি সব বিক্রি হয়ে গেছে। অনেক জামাকাপড় দেখেছি, বাচ্চাটা নিতে গিয়ে যত দেরি হয়েছে, প্রচুর টাইম লেগে গেছে এই বাচ্চাটা নিতে গিয়ে। তো অনেক বেছে বুঝে ছেলেদের ড্রেস দেখছি, ও ছেলেদের ড্রেসও পছন্দ হচ্ছে না। গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো মানে ভালো না, গেঞ্জিগুলো যাওয়া পছন্দ হচ্ছে, প্যান্টগুলো একদম পছন্দ হচ্ছে না ওর বাবার। এটা মেয়ের এক সেটই নেওয়া হয়েছে। একটা লেগিংস নিয়েছি আমি, আর দুটো ব্লাউজ, পরার ব্লাউজ দেখলে। আর এই যে এই কুর্তিটা নিয়েছি আমি। এবার শাড়ি টাড়ি নিলাম না, মা যেহেতু শাড়ি দিয়ে দিয়েছে। আর আমি সবসময় মানে এখানে যাওয়া আসার জন্য আমি কুর্তিটাই নিলাম। এই যে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, কিন্তু সব কিছু তোমার দাদার ভাইয়ের পছন্দ। আর এবার এই কিছুই। আর তোমাদের দাদা ভাইকে বললাম যে নাও, কোনো বছরই নেয় না, বলছি যে এবার নাও। বললো যে তোমাদেরটা তো আগে নাও, তারপরে পরে আমারটা দেখছি কী করি। আর অনেক বছর ধরে, আমার কয়েক বছর ধরে জুতো নেওয়া হয় না। মেয়ে যখন পেটে ছিল তখন এক জোড়া জুতো নিয়ে দিয়েছিল, আমি সেটাই পরছি এখন। আর সব জুতোগুলো আছে কিন্তু সেগুলো উঁচু আমি পরি না, আমার ভালো লাগে না। যেগুলো প্লেন আমার সেগুলো ভালো লাগে। তো এই বছর একটা আনলাম, দেখাচ্ছি। থামো, মেয়ে নিয়ে চলে গেছে সেটা। এই যে জুতো, কেমন লাগছে বলো? এটাও আমার পছন্দ হয়েছিল। তো তোমাদের দাদাভাই বলছে নাও, মানে পুজোর টাইমে ভালোই লাগবে নাও। আর এটা পার্ক কোম্পানি, এটা নতুন নাকি যাই না, দোকানদার বললো এটা খুব ভালো কোম্পানি, অনেকদিন লাস্টিং করবে। তো এটাই নিলাম। দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এই তো আমাদের পুজোর শপিং, মধ্যবিত্ত ফ্যামিলির পুজোর শপিং, বুঝতেই পারছো। যেহেতু মানে নেওয়ার কথা ছিলই না, যেহেতু আমার শ্বশুরের অপারেশন করতে অনেক টাকা প্রায় খরচ হয়ে গেছে। কিন্তু আমরা বলো বাঙালিদের এই সব প্রথম একটা বড় পুজো, এর মধ্যে না নিলে আমরা তো এই আশাতেই বসে থাকি না, যে কবে পুজো আসবে, জামা কাপড় নেবো, ঘোরাঘুরি করবো। এই তো
তবুও নেওয়া হয়েছে। তোমাদের দাদাভাই বোনাস পেয়েছে কিছু টাকা, তো সেখান থেকে কিছু খরচ হয়ে গেছে, তো কিছু ছিল সেখান থেকে দিল। তবুও আমি জোর করিনি, তোমার ইচ্ছা, দিলে দেবে, না দিলে না দেবে। তো একটা কুর্তি নিলাম, ব্যাস, আর কিছু নিই। একটা ওড়না আমি নিতে চাইলাম কিন্তু ওড়না পেলাম না, তো এই কথা। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো তোমাদের সবার খুব ভালো কাটুক। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। টাটা, বাই।